আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঈদের দিন কেমন কাটলো জানাবেন। ঈদের দিন এমনিতেই আমরা সবাই অনেক ব্যস্ত থাকি। ঈদের পরদিন তারপর দিন হয়তোবা আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হই। তো ঘোরার জন্য এই স্থানটি আপনারা দেখতে পারেন। এটি মূলত কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় জঙ্গলবাড়ি গ্রামে অবস্থিত। অনেক পুরনো ঐতিহ্যবাহী এই মসজিদ। মূলত এটি ইশাকা স্মৃতি জাদুঘর। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর দর্শনার্থীরা আসছেন। ওরা রেগুলারই এভাবে আসেন, বিশেষ করে কোনো অকেশন, ঈদ মৌসুমে বা বিভিন্ন ধরনের প্রোগ্রামে এখানে এসে থাকেন। বিকালবেলা এখানে পরিবেশটা আসলে অনেক চমৎকার। ইশাকা স্মৃতি জাদুঘরটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর দর্শনার্থীরা, আর আসলে ওরা মূলত একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এখানে আসছে। আপনারা যারা আছেন আপনারা চাইলেও এখানে এসে ভিজিট করে যেতে পারেন। আশা করি ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থীরা আসছেন এই স্থানটি ভিজিট করার জন্য, তাদের ফ্যামিলি নিয়ে আসছেন। তো আরেকটি জায়গা আছে যেটা এটার পাশে, সেটা হচ্ছে আপনার জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয় এবং জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় মাঠ এখানে। আর এই পুকুরটির কথা না বললেই নয়, পুকুরের পাশেই এই ঐতিহ্যবাহী পুরনো মসজিদটা। আর এই মসজিদটার পাশেই দেখতে পাচ্ছেন বিশাল বড় এই পুকুরটি। আসলে এই পুকুরটি অনেক পুরনো এবং অনেক ঐতিহ্যবাহী একটি পুকুর। এখানে এখানে আমরা ছোট সময় মাছ ধরার টিকিট দেওয়া হতো, মাছ ধরা হতো, বিশাল বড় বড় মাছ থাকতো, অনেক বড় বড় মাছ। তো এবং এই স্থানটি আসলে এই জায়গায় আপনি দাঁড়ালে আপনার কাছে ভালো লাগবেই। আপনারা এসে ভিজিট করে যেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লাস এই মিউজিয়ামটা তো আছেই। মিউজিয়ামের পাশে সামনে অনেকটুকু জায়গা আছে যেখানে আপনারা থাকতে পারবেন। মিউজিয়ামটা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে ইশাকার পুরনো কিছু জিনিসপত্র লাইব্রেরির আকারে ভিতরে সাজানো আছে। আপনারা এগুলো দেখে যেতে পারেন। দেখতেই পাচ্ছেন প্রচুর দর্শনার্থী, আসলে সেলফি তোলায় ব্যস্ত সবাই, একের পর এক সিরিয়াল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই সেলফি তোলায় ব্যস্ত এবং আসলে সেলফি না তোলার মতো জায়গাও না, এখানে এসে আপনাকে ক্যামেরাবন্দি করে যেতেই হবে কিছু স্মৃতি নিয়ে যাওয়ার জন্য। প্লাস এটার পাশে আপনারা দেখতে পাচ্ছেন মানে গ্রামীণ পরিবেশ যাকে বলে, বিশাল বড় খালি জায়গা যেখানে চাষাবাদ করা হয়। পরিবেশটা আপনারা ভিজিট করলে স্বচক্ষে দেখলে আশা করি অনেক ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পরিবেশটা দেখতেই পাচ্ছেন, গ্রামীণ পরিবেশ যাকে বলে, গ্রামীণ পরিবেশ বলতে যা বোঝায়। তো ইনশাল্লাহ সবার আসার আমন্ত্রণ রইল।